এনবিআর পৃথকীকরণ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। নীতি এবং ব্যবস্থাপনা এই দুই বিভাগের শীর্ষ পদে কে বসবেন মূলত তা নিয়েই বিতণ্ডা। অন্তর্বর্তী সরকার এনবিআরকে ভেঙে দুই ভাগ করে জারি করে প্রজ্ঞাপন। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেনি। তবে বুধবার এনবিআরে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যেই বিভক্তি দরকার। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অভ্যন্তরীণ আয়ের প্রধান উৎস জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এই খাত থেকে আদায় হয় মোট রাজস্বের 85%। সরকারের এই প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির জন্য চলমান আছে নানামুখী উদ্যোগ। রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যবস্থাপনা টেকসই করতে গেল বছর এনবিআর ভেঙে দুই ভাগ করে অন্তর্বর্তী সরকার। নীতি এবং ব্যবস্থাপনা এই দুই ভাগে বিভক্তি করে জারি করা হয় প্রজ্ঞাপন। নির্ধারণ করে দেয়া হয় দুই বিভাগের কাজের ক্ষেত্র। ব্যবস্থাপনা বিভাগ শুধু রাজস্ব আদায়, বদলি ও পদায়ন, বাজেট ব্যবস্থাপনা সহ কয়েকটি বিষয় নিয়ে কাজ করবে। আর নীতি বিভাগের তত্ত্বাবধানে রাখা হয় আয়কর, ভ্রমণ, কাস্টমস, আবগারি শুল্ক সহ পরিচালনা সংক্রান্ত নানা বিষয়। দুই বিভাগের প্রধান কে হবে তা নিয়ে তৈরি হয় বিতণ্ডা। পরে সংশোধন হয় প্রজ্ঞাপন, কাজের ধরন নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। তারপরও স্বাভাবিক হয়নি সবকিছু। রাজস্ব নীতি বিভাগের সচিব পদ প্রশাসন ক্যাডার থেকে এবং ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে এনবিআর-এর কর্মকর্তাদের মধ্য থেকে দেবার সিদ্ধান্ত হলেও তা নিয়ে তৈরি হয়েছে বিপত্তি। আপত্তি দিচ্ছে একটি পক্ষ। দুই অর্গানাইজেশনের কর্মটা কি হবে সেটি সরকার যেটি করেছে আমি মনে করি সেটা স্পষ্ট নয়, কমপ্লিট নয়, এটা স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা এটাকে আরো স্পষ্টায়ন করেছি, আরো বিস্তৃত করেছি। তা না হলে এটা দুইটা সংস্থার মধ্যে কিন্তু আপনার দ্বন্দ্ব ওখানে তৈরি হবে। আপনি লিডার ঠিক রাখলেন, কিন্তু অর্গানাইজেশন কার কি রোল হবে, রোলকে যদি ঠিক মতো ডিফাইন না করেন তাহলে সেখানে কিন্তু আবার সংঘাত হবে। নতুন সরকার ক্ষমতা নেবার পর এনবিআর পৃথকীকরণ নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তবে রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে বিভক্তির বিকল্প নেই। শুধুমাত্র একটা চেয়ার যাতে এখানে বিষয় না থাকে, অর্থাৎ যার অভিজ্ঞতা আছে, যিনি দীর্ঘদিন থেকে কাজ করেছেন, রাজস্ব আদায়ে যিনি কন্ট্রিবিউট করতে পারবেন, নীতি নির্ধারণীতে যিনি কন্ট্রিবিউট করতে পারবেন, এই ধরনের মানুষকে নিয়ে দুটো প্রতিষ্ঠানের যদি পরিচালনা পর্ষদ তৈরি করা হয়, তাদের মধ্যে যাতে একটা প্রপার কোঅর্ডিনেশন থাকে, যাতে আমাদের এই রাজস্ব আদায় যাতে এটার গতি বৃদ্ধি পায় এবং প্রয়োজনীয় যে রিফর্মগুলো সেই রিফর্মগুলো যাতে সরকার করতে পারে। রাজস্ব খাতের সার্বিক অবস্থা জানতে এনবিআর ভবনে গতকাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।